ব্রাজিল 2002 বিশ্বকাপে সর্বশেষ শিরোপা জিতেছিল। এরপর কিন্তু ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারে নাই। সেই বিশ্বকাপ জেতার জন্য ব্রাজিল কত চেষ্টা করেছে, সেই চেষ্টার মধ্যে এবার তারা দেশের বাইরে থেকে কোচ নিয়ে এসেছে, যেটা ব্রাজিলের ইতিহাসেই নাই। ব্রাজিলের ইতিহাসে যা ঘটে নাই সেটাই এবার ঘটানো হয়েছে। বা আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং আনচেলত্তি আসার পর সে ঘোষণা দিয়েছে ব্রাজিলকে সেই বিশ্বকাপ জিতাবে। সংবাদ সম্মেলনে যেটা আনচেলত্তি বলেছেন যে আমাকে আনা হয়েছে বিশ্বকাপ জেতার জন্য, হেক্সা জেতার জন্য। ব্রাজিল অনেকদিন ধরে বিশ্বকাপ জিতে না, সেইটা জেতানোর জন্যই আমাকে আনা হয়েছে এবং আমরা জিতবো, এটা আনচেলত্তি বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে আনচেলত্তি সেটা করতে পারবেন কিনা। আনচেলত্তির সামর্থ্য বা সক্ষমতা নিয়ে কারোই কিন্তু কোনো রকমের সংশয় নাই। আনচেলত্তি এমন একজন কোচ, যদি ইতিহাসে সেরা কোচের তালিকা করেন সেখানে অবশ্যই আনচেলত্তির নামটা আপনি টপে রাখতে পারবেন, বা টপ 5-এর মধ্যে আপনি অবশ্যই আনচেলত্তির নামটা রাখতে পারবেন ঘুরে ফিরে। তো আনচেলত্তিকে নিয়ে, আনচেলত্তির সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন বা সংশয় নাই। একই সঙ্গে ব্যক্তিগতভাবে আমার যেটা বিশ্বাস হয় যে আনচেলত্তি পারবেন। কেন পারবেন সেটা হচ্ছে জাতীয় দলের কিন্তু কোনো আসলে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো সীমাবদ্ধতা নাই। ক্লাবের মধ্যে একটা স্কোয়াড থাকে, সেখান থেকে আপনাকে প্লেয়ার নিতে হয়। আপনি এর বাইরে কিন্তু আপনি প্লেয়ার নিতে পারেন না। মানে এমন না যে আপনার অন্য একটা ক্লাবের প্লেয়ারকে পছন্দ হলো আপনি নিয়ে আসলেন, সেটা কিন্তু সম্ভব না। এই জায়গাতে জাতীয় দল কিন্তু একটা খোলা মাঠ বা খোলা আকাশ বলতে পারেন। জাতীয় দলে একটা প্লেয়ার খারাপ করতে পারে, দুইটা প্লেয়ার খারাপ করতে পারে, তিনটা প্লেয়ার খারাপ করতে পারে, আপনি চতুর্থ আর একটা প্লেয়ার কিন্তু নিয়ে আসতে পারেন। যেমন রিয়াল মাদ্রিদে আমরা যেমনটা দেখেছি, সেন্টার ব্যাক ইঞ্জুরিতে পড়েছে, ডিফেন্সিভ মিডফিল্ডার বা মিডফিল্ডারকে তখন ওই সেন্টার ব্যাক পজিশনে খেলানো হচ্ছে, লেফট ব্যাক পজিশনে খেলানো হচ্ছে, মানে এক পজিশনের খেলোয়াড় দিয়ে অন্য পজিশনকে ভরাট করতে হচ্ছে। এই জায়গাটা কিন্তু জাতীয় দলে নাই। আপনার ডিফেন্ডার ইঞ্জুরি হচ্ছে, আপনি কিন্তু চাইলে যে কোনো ডিফেন্ডারকে যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন, মানে অবশ্যই সে ব্রাজিলিয়ান হতে হবে। তো আপনি চাইলে তাকে নিয়ে আসতে পারেন। তো এই জায়গাতে আনচেলত্তির মতো একজন কোচ নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা কলাপ করবে না। ভালো, অবশ্যই ভালো প্লেয়ারকে তিনি রিপ্লেস করবেন। তো সেই জায়গাতে আপনার বিশ্বাস আসতে বাধ্য যে আনচেলত্তি ভালো কিছু করবে। আর আনচেলত্তি প্রথম যে দলটা ঘোষণা করেছে সেটা শুধু আনচেলত্তি করেনি, দলের সিবিএফ এর অন্যান্য সদস্যরাও এর সঙ্গে জড়িত ছিল। এবং এই কলাপটা আপনি সাম্প্রতিক সময়ের মধ্যে কিন্তু ব্রাজিলের সবচেয়ে বেস্ট কল ছিল। যদি ব্রাজিলের যেসব প্লেয়াররা রয়েছে যারা ডাক পায়নি কিন্তু ডাক পাওয়ার যোগ্য ছিল, তারা যদি ইঞ্জুরি না হতো তাহলে তারাও কিন্তু এখানে চলে আসতো এবং স্কোয়াডটা 100-100 পারফেক্ট হয়ে যেত। তো আপনি এই আস্থাটা রাখতে পারেন যে আনচেলত্তি ভালো একটা দল আনচেলত্তি সাজাবে বিশ্বকাপের আগে, এবং ভালো একটা দলকে নিয়েই সে বিশ্বকাপে যাবে। মানে যাদেরকে দর্শকরা পছন্দ করে, যারা ভালো ফুটবল খেলে মূলত, তাদের নিয়েই কিন্তু আনচেলত্তি স্কোয়াডটা সাজাবে, এটা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। তো সেখান থেকে ভালো একটা স্কোয়াড আমরা পাচ্ছি বিশ্বকাপে। আর আনচেলত্তির খেলার কৌশল নিয়ে তো কোনো ধরনের সংশয় নাই, সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নাই। এবং সে এমন না যে আমি মুখস্থ বিদ্যা যেটা বলে, যেটা আমরা রেমন ম্যানেজকে দেখেছি, ফার্নান্দো দিনিজকে দেখেছি, দুরিবাল জুনিয়রকে দেখেছি, প্রতিপক্ষ যাই হোক, প্রতিপক্ষ দল যাই হোক, যেই কৌশলেই খেলুক, একটা মুখস্থ ফরমেশন নিয়ে তারা মাঠে নামে, সেই মুখস্থ ফরমেশনই খেলা চলতে থাকে। প্রতিপক্ষ দলের গেম প্ল্যান বুঝে মাঠের মধ্যে ইনস্ট্যান্ট যে নিজের কৌশলে যে চেঞ্জ আনা, সেটা তাদেরকে আমরা করতে দেখি নাই। আর এই জিনিসটা খুব ভালোই করেন কার্লো আনচেলত্তি। এই জন্য তিনি ইতিহাসের অন্যতম সেরা কোচ। আর সেই সেরা কোচটা যখন ব্রাজিলে যখন সেরা সেরা সব ফুটবলার রয়েছে, তখন আপনি কেন বিশ্বাস করবেন না যে আনচেলত্তি বিশ্বকাপ এনে দিতে পারে।